নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি এক বাটি চিড়া ও দুটো আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর টিফিনের পক্ষে তো খুবই ভালো। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি এক বাটি চিড়া। এরপর চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার এইভাবে জল দিয়ে দিয়ে একটু চটকে চটকে ধুয়ে নেব। চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি 3 চামচ জল। জলটা কিন্তু খুব বেশি দেবনি। এই জলটা দেওয়ার ফলে চিড়াটা খুব ভালোভাবে ভিজে যাবে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আর এখানে দিচ্ছি গোটা জিরা। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। এরপর পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাকেও একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিচ্ছি একটা আলু। আলুকে সিদ্ধ করে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আন্দাজ করে দিবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। এরপর এখানে দিচ্ছি একটা ম্যাগি মশলা। আর দিচ্ছি চাট মশলা। এরপর ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে। এরপর এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চিড়াটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর এটাকে হাত দিয়ে এইভাবে একটু চটকে নিচ্ছি। এরপর এটাতে দিচ্ছি 4 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি জোয়ান। দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটায় জোয়ান দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে।
এখানে আমি কোনো জল ব্যবহার করব না। ডোটা ঠিক এরকম হয়েছে। এরপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, এইভাবে গোল করে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে এইভাবে চেপে দিচ্ছি। এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি। এরপর যে আলুর পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। হাতে তেল এই জন্য নিলাম, তাহলে হাতে লাগবে না। এরপর এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, আবার একটু এইভাবে গোল করে দিচ্ছি। এরপর হাতে এইভাবে হালকা করে চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর এগুলো ছেড়ে দেব। আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে, আর এটা সাথে সাথে নাড়বার নেই। 2 থেকে 3 মিনিট এক পাশটা রেখে করে দেখুন এইভাবে ফুলে উঠছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দেব। দেখুন এগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর এগুলো বানাতে খুব বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে যায়। টিফিনের পক্ষে তো খুবই ভালো, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।